আমগুলা ছিল কত ছোটই আমার মা গো, কত বড় বড় হয়ে গেছে আমার মা গো, এখন তো পেকে গেছে আমি খাবো আমার মা গো। আরে থাম থাম, এগুলো কি শুরু করলে বুঝতেছি না। আরে মিয়া যে বড় আম মিয়া, এই দে মিষ্টি গরুমতি, এই দেহ কাটটা খাবো আমার মা গো। এতটা খাবি নাকি আমি মা আমার মা গো। সুপ্রিয় দর্শক, গরুমতি আম আসলে এতটাই মিষ্টি যে মিষ্টির কারণে দেখেন পোলা মানে কত স্বাদ করে খাইতেছে। আর আমি আয়সা দেখি গাছের নিচে বৈশা এরকম খাইতেছে আর আবল তাবল গান গাইতেছে। গরুমতি আম সিজনের শেষ আম। যারা ল্যাংড়া এবং আশিনি আম খেয়েছেন তারাই কিন্তু বলতে পারবেন এটার আসলে আসল স্বাদ কি। এটা এতটাই মিষ্টি যে খাওয়ার পরেও জিভে লেগে থাকে। দেখেন এটা কিন্তু পরিপক্কের সময় হয়েছে। দেখেন যদি আপনাদেরকে দেখাই, তো এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটার ভক্ষণযোগ্য অংশ হচ্ছে প্রায় 93%। আর এটা স্বাদও কিন্তু অনেক বেশি। এটার ভিতরের যে আটিটাও কিন্তু অনেক পাতলা। আপনাদেরকে যদি আমি একটু কেটে দেখাই, দেখেন দেখেন এখানে দেখেন আটিটা যদি দেখায়, এটা একটা অংশ কাটলাম আমি, একটা অংশ দেখেন ভক্ষণযোগ্য অংশ কতটুকু কাটার পরে এই আটিটা বের হয়েছে আসলে। কত মজা জানি না আমার মা গো। সুপ্রিয় দর্শক, আমাদের বাগানে কিন্তু গরুমতি আমের ভরপুর ফলন রয়েছে। দেখেন প্রতিটা গাছেই কিন্তু এরকম আম রয়েছে। আর গরুমতি আম যেহেতু লেট ভ্যারাইটি একটি আম, সেটি কিন্তু ব্যবসায়ী সফল একটি আম। এটা কিন্তু বাজার রেটও অনেক ভালো থাকে। অলরেডি আমাদের বাগানের এই গরুমতি আমগুলা পরিপক্ক হতে শুরু করেছে। যদি আপনাদেরকে সামনে এখন আমি একটা আম কেটে দেখাই, দেখেন দেখেন ভিতরটা কত চমৎকার। যদি আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে, কাট কি করে তুমি তাড়াতাড়ি শেষ দো তাড়াতাড়ি শেষ দো, বন্ধ হইতেছে, শেষ শেষ শেষ।